এক সময় এক বিশাল ইসলামী সালতানাত ছিল, যেখানে ন্যায় বিচার, ইবাদত আর আল্লাহর নামে রাজ্য চলত। সেই রাজ্যের বাদশা ছিলেন শক্তিশালী, যারা তাকে ভয় করত, সম্মানও করত। কিন্তু আল্লাহর নিয়ামতের মধ্য থেকেও বাদশার এক বড় পরীক্ষা ছিল তার একমাত্র কন্যা। রাজকন্যার নাম ছিল জুয়াইরা। সম্পদেও আরামে সে অতুলনীয়। সোনার গয়না, দামি পোশাক, দাসী খাদিম সবকিছুই তার হাতের মুঠোয়। কিন্তু এই সব নিয়ামত তাকে আল্লাহর দিকে নয়, বরং অহংকারের দিকে ঠেলে দিয়েছিল। জুয়াইরা মনে করত, আমি বাদশার মেয়ে, আমার চেয়ে বড় কেউ নেই। গরিব মানুষ দেখলে সে মুখ ফিরিয়ে নিত, ভিক্ষুক দেখলে হাসাহাসি করত, আর দরিদ্রদের সালাম পর্যন্ত নিত না। একদিন রাজপ্রাসাদের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখল, প্রাসাদের বাইরে রাস্তায় কিছু গরিব মানুষ খাবারের আশায় দাঁড়িয়ে আছে। চোখে ক্ষুধা, মুখে কষ্ট। জুয়াইরা বিরক্ত হয়ে দাসীকে বলল, এদের তাড়িয়ে দাও, গরিবদের গন্ধে আমার মন খারাপ হয়ে যায়। কথা শুনে এক বৃদ্ধ খাদিম দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে বলল, এ যে মেয়ে আল্লাহর বান্দাদের তুচ্ছ করে, আল্লাহ একদিন তাকে শিক্ষা দেবেন। ওদের দিকে শহরের এক কোণে বাস করত এক গরিব মাছ বিক্রেতা, নাম ছিল ইয়াইয়া। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে নদীতে যেত মাছ ধরতে, শহরে এনে বিক্রি করত। পোশাক ছিল সাদামাটা, ছিল ছোট, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর ভয়ে পূর্ণ। ভাইয়া বলতো, হালাল রুজি আমার সম্মান, যা দেন তাতে আমি সন্তুষ্ট। দিন মাছ বিক্রি করে যা সামান্য উপার্জন হতো, এক অংশ সে গরিবদের দান করত। অনেক সময় নিজে না খেয়ে অন্যকে খাইয়েছে, তবুও কখনো অভিযোগ করেনি। দিন তাকদির এমনভাবে লেখা ছিল, অহংকারী রাজকন্যা আর গরিব মাছ বিক্রেতার বিন্দুতে এসে মিলবে। তখনও কেউ জানতো না এই সাক্ষাৎ অহংকার ভাঙবে আর আল্লাহর কুদরতে এক বড় নিদর্শন হয়ে উঠবে। আর কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা নাহাল। এই আয়াতের অর্থ জুরাইয়া জানতো, কিন্তু হৃদয়ে গ্রহণ করেননি। আর ইয়াইয়া জানতো না আয়াতের আরবি অর্থ, কিন্তু তার জীবনে সে আয়াত লেখা ছিল। সকালে শহরের আকাশ ছিল অদ্ভুতভাবে শান্ত। সূর্যের আলো ধীরে ধীরে রাজপ্রাসাদের মিনায় ছুঁয়ে নিচে ছিল। রাজকন্যা জুয়াইরা সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। দাসীরা তার চুল আঁচড়াচ্ছিল, সোনার অলংকার পরিয়ে দিচ্ছিল। জুয়াইরা অহংকার ভরা কণ্ঠে বলল, আজ আমি শহর ঘুরতে যাব, মানুষকে দেখাতে চাই কে রাজ্যের আসল মালিক। দাসীরা ভয়ে চুপ করে রইল, কেউ সাহস পেল না বলতে, বাইরের দুনিয়া সবসময় রাজপ্রাসাদের মতো নয়। অন্যদিকে সেই সকালে গরিব মাছ বিক্রেতা ইয়াহিয়া ফজরের নামাজ শেষ করে মসজিদের কোণে বসে দোয়া করছিল। সে বলল, হে আল্লাহ, আজকে রুজিতে বরকত দাও, কাউকে কষ্ট না দিয়ে হালাল পথে চলতে আমাকে সাহায্য করো। পর সে নদীতে গেল, মাছ ধরলো আর ঝুড়িতে তুলে শহরের বাজারের দিকে রওনা হলো। ঝুড়ি ভারী, কিন্তু তার মন হালকা। সে জানতো রুজি আল্লাহর হাতে। কন্যা শাহী বহর শহরের বাজারের দিকে আসতেই রাস্তার মানুষ দুই পাশে সরে দাঁড়ালো, ভয়ে কেউ কৌতূহলে। ঢোল নাগাড়ার শব্দে বাজার কেঁপে উঠল। ইয়া তখন বাজারের কোণে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে ডাক দিচ্ছিল, মাছ, হালাল রুজির মাছ। রাজকন্যার চোখ খুলল তার দিকে। সাদামাটা পোশাক, মাথা নিচু করে কথা বলা, সবকিছু জুয়াইরার কাছে বিরক্ত লাগলো। সে দাসীকে বলল, এই লোকটা এখান থেকে সরছে না কেন? বাজার নোংরা করে রেখেছে। সে এগিয়ে গিয়ে কঠিন স্বরে বলল, এই জায়গা ছেড়ে দাও, রাজকন্যার পথ আটকাচ্ছ। ইয়াইয়া মাথা তুলে শান্তভাবে বলল, বোন, আমি কাউকে আটকাচ্ছি না, এখানে দাঁড়িয়ে রুজি বিক্রি করছি, যদি কষ্ট হয় আমি একটু সরে যাব। কণ্ঠে ভয় ছিল না তোষামোদ, শুধু সত্য আর ভদ্রতা। কথায় রাজকন্যা বিস্মিত হলো। কখনো তার সামনে এমন শান্ত কণ্ঠে কথা বলেনি। সে নিজেই এগিয়ে এসে বলল, তুমি জানো না আমি কে? মাথা নত করে বলল, আমি জানি না আপনি বড় ঘরের মানুষ, কিন্তু আল্লাহর সামনে আমরা সবাই সমান। একটি বাক্য যেন জুয়াইরার বুকে বিদ্যুৎ হয়ে আঘাত করলো। তার পাশে এত মানুষ,
অথচ এমন কথা কেউ কখনো বলেনি। রেগে গিয়ে বলল, তোমার মতো গরিব মানুষের মুখে এসব কথা মানাই না। ইয়াইয়া ধীরে বলল, আপা, গরিব হওয়া লজ্জা নয়, অহংকারী আসল লজ্জা। কথা বলে সে ঝুড়ি তুলে পাশের দিকে সরে গেল। ছিল না ভয়, ছিল না অপমান, ছিল শুধু আত্মসম্মান। রাজকন্যা স্তব্ধ হয়ে রইল। রানী বহর এগিয়ে গেল, কিন্তু তার হৃদয় যেন পিছনে রয়ে গেল। গরিব মাছ বিক্রেতার কথায় আছে, সেদিন প্রথমবার জুয়াইরার মনে প্রশ্ন জাগলো, আমি কি সত্যি বড়, নাকি আমার অহংকারটাই আমাকে অন্ধ করে রেখেছে? যাকে শিক্ষা দিতে চান তাকে ছোট একটি ঘটনার মাধ্যমে জাগিয়ে দেন। বাজার থেকে ফিরে সেদিন রাজপ্রাসাদ আর আগের মতো লাগছিল না জুয়াইরার কাছে। সোনার দেওয়াল, রেশমের পর্দা, সুগন্ধি বাতাস, সবকিছু যেন হঠাৎ নিষ্প্রাণ হয়ে গেছে। কানে বারবার আওয়াজ বাজছিল সেই গরিব মাছ বিক্রেতার কথা, আল্লাহর সামনে আমরা সবাই সমান। জুয়াইরা নিজেকে বোঝাতে চেষ্টা করলো, একজন গরিব লোক, কথার কোনো মূল্য নেই। কিন্তু মন মানল না। অহংকারের পাঁচিলের প্রথমবারের মতো ছোট্ট একটি ফাটল ধরেছে। রাতে সে রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো, অসংখ্য তারা, নীরব চাঁদ, সবাই যেন আল্লাহর হুকুমে স্থির। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার কথা। যখন তার মা বেঁচে ছিলেন, মা তাকে বলতেন, মা, মানুষকে ছোট ভাবিস না, আল্লাহ যাকে ইচ্ছা বড় করেন। সে দিনগুলি কবে যে হারিয়ে গেছে। অন্যদিকে ইয়াহিয়া সে রাতে নিজের ছোট্ট ঘরে বসে ভাঙা মাদুরে নামাজ পড়ছিল। সেজদায় মাথা রেখে সে কাঁপা কণ্ঠে দোয়া করলো, হে আল্লাহ, যদি আজ আমার কথায় কাউকে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করো। সত্যি বলছি, কিন্তু অহংকার যেন আমার হৃদয়ে না ঢোকে। সে জানতো না আল্লাহ তার কথাকে তার অন্তরে পৌঁছে দিয়েছেন। দিন সকালে রাজপ্রাসাদে বড় আলোচনা শুরু হলো। বাদশাহ ঘোষণা দিলেন, শহরের গরিবদের অবস্থা জানার জন্য রাজ পরিবারের পক্ষ থেকে কিছু দান ও সহানুভূতির ব্যবস্থা করা হবে। জুয়াইরা চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। এসব কথা তার কানে বিরক্ত লাগতো, কিন্তু আজ তার মনে অন্যরকম অনুভূতি। সে ধীরে ধীরে বাবার কাছে বলল, আব্বাজান, আমি নিজে গরিবদের অবস্থা দেখতে যেতে চাই। অবাক হলেন, মেয়েই তো গরিবদের দেখলে মুখ ফিরিয়ে নিত। কিছুক্ষণ চুপ থেকে বললেন, যদি যাও, অহংকার ছাড়া যাবে। রাজকন্যা পরিচয় গোপন রেখে জুয়াইরা মাথা নত করল। প্রথম সে মাথা নত করল কোনো ভয়ে নয়, নিজের ভিতরের ডাকে। সেদিন সে সাদামাটা পোশাক পরে কোনো অলংকার ছাড়া ছাড়ল। হৃদয় কাঁপছিল, ভয়ে নয়, অজানা এক সত্যর মুখোমুখি হওয়ার কারণে। শহরের গলিতে গলিতে সে গরিবদের জীবন দেখলো, কষ্ট, তবুও মুখে ধৈর্য। অনেকেই বলেছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট। কথাগুলো তার বুকে গেঁথে যাচ্ছিল। তার দূর থেকে সে আবার সেই পরিচিত কণ্ঠ শুনল, তাজা মাছ, হালাল রুজির মাছ। জুয়াইরার হৃদয় কেঁপে উঠল। সে জানতো আল্লাহ আবার তাকে সেই মানুষটির সামনে নিয়ে আসছেন। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার সে রাজকন্যা নয়, এক সাধারণ মানুষ। যখন কাউকে হেদায়েত দিতে চান, তখন তিনি অহংকার ভেঙে নম্রতার পথে হাঁটেন। সাদামাটা পোশাকে জুয়াইরাকে আজ আর রাজকন্যা মনে হচ্ছিল না। মুখে ছিল না অহংকারের ছাপ, মুখে ছিল কৌতূহল, এক অজানা ভয়। সে ধীরে ধীরে বাজারের ভিড়ে এগিয়ে গেল, যেখানে মানুষ হালাল রুজির জন্য সংগ্রাম করে, আল্লাহর উপর ভরসা রেখে দিন কাটায়। ইয়াহিয়া তখন আগের মতোই দাঁড়িয়ে ছিল, মাথায় কাপড় বাঁধা, সামনে মাছের ঝুড়ি, ঠোঁটে ছিল আল্লাহর নাম, মুখে ছিল প্রশান্তি। জুয়াইরা একটু দূরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিল, ভাবলো এই মানুষটার কিছুই নেই, ও তার চোখে শান্তি কেন? সে সাহস সঞ্চয় করে এগিয়ে গেল, নিচু কণ্ঠে বলল, ভাই, মাছের দাম কত? ইয়াহিয়া মাথা তুলে তাকালো। সে বুঝতে পারলো না এই মেয়েটি সে অহংকারী রাজকন্যা। শান্তভাবে বলল, বোন, তা আপনার দরকার, নিন, দাম কম হলে বলবেন। এই কথাই জুয়াইরার বুক কেঁপে উঠল। রাজপ্রাসাদে কখনো কেউ তাকে এত সম্মান দিয়ে কথা বলেনি। সে বলল, আপনি কি প্রতিদিনই এখানে আসেন? ইয়া হালকা হাসলো, হ্যাঁ, আল্লাহ প্রতিদিন রুজি দেন, আমি শুধু চেষ্টা করি। জুয়াইরা একটু ভেবে প্রশ্ন করল, আপনার জীবনে কখনো কষ্ট আসে না? গরিব হয়ে কি মন খারাপ হয় না? ইয়াহিয়া চোখ গম্ভীর হলো, কিন্তু
কিন্তু মুখে ছিল প্রশান্তি আসে। কিন্তু গরিব হওয়া কষ্ট নয়, আল্লাহকে ভুলে যাওয়াই আসল কষ্ট। এই কথা শুনে জুয়াইরার চোখে ভিজে উঠল। সে ভাবলো, আমি তো সব পেয়েও আল্লাহকে ভুলে গেছি। সে আবার বলল, আপনি কি কখনো ধনী হতে চান না? ইয়া বলল, আমি চাই আল্লাহ যেন আমাকে সন্তুষ্ট রাখেন, ধন থাকুক বা না থাকুক। এই উত্তর জুয়াইরার অহংকারের শেষ দেয়ালেও আঘাত করল। সে বুঝতে পারলো আসল বড়ত্ব সম্পদে নয়, তাকওয়া। আজ কেনার সময় সে ইচ্ছে করে বেশি টাকা বাড়িয়ে দিল। ইয়াহিয়া টাকা গুনে দেখলো, তারপরে ফেরত দিতে গিয়ে বলল, বোন, এটা বেশি হয়ে গেছে। জুয়াইরা অবাক হয়ে বলল, আপনি রেখে দিন। ইয়াহিয়া মাথা নাড়ালো। আল্লাহ রুজির মধ্যে হারাম ঢুক চাই না। একটি বাক্য যেন তার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল, নিজেকে বদলানোর আগুন। রাত ছেড়ে যাওয়ার সময় জুয়াইরা মনে মনে ভাবলো, হে আল্লাহ, এতদিন অন্ধ ছিলাম, আমাকে সঠিক পথ দেখাও। আল্লাহ বললেন, নিশ্চয়ই, আল্লাহ যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। সেই হিদায়াতের দরজা ধীরে ধীরে খুলছিল। বাজার থেকে ফিরে জুয়াইরার হৃদয় আর আগের মতো রইল না। রাজপ্রাসাদের সোনালী দরজা পেরিলেও তার মনে হচ্ছিল সে যেন অন্য এক জগৎ থেকে ফিরে এসেছে। এখানে মানুষ কম পেয়েও আল্লাহর ওপর ভরসা করে, আর সেখানে সে সব পেয়েও অশান্ত ছিল। এই রাত সেই এক বসে দীর্ঘ চিন্তা করল। বারের মতো সে নিজের জন্য, নিজের ভিতরের অবস্থার জন্য কাঁদল। আল্লাহর দিকে মুখ তুলে ফিসফিস করে বলল, হে আল্লাহ, মানুষকে তুচ্ছ করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি সত্যি ক্ষতিগ্রস্ত। এই দোয়া তার জীবনের এক নতুন অধ্যায়ের দরজা খুলে দিল। পরদিন রাজপ্রাসাদে ঘোষণা এলো, বাদশাহ রাজ্যে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন, কারণ শহরে অভিযোগ উঠেছে ধনী ব্যবসায়ী গরিবদের ঠকিয়ে দাম বাড়াচ্ছে, বিশেষ করে মাছের বাজারে। এই খবর শুনে জুয়াইরার হৃদয় কেঁপে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল ইয়াহিয়ার শান্ত মুখ। সে বুঝতে পারল এই সিদ্ধান্ত তার জীবন বদলে যেতে পারে। ওইটাকে একজন প্রভাবশালী ব্যবসায়ী উঠে দাঁড়িয়ে বলল, হুজুর, রাস্তার গরিব মাছ বিক্রেতাদের কারণে আমাদের সম্মান নষ্ট হচ্ছে, কম দামে বিক্রি করে বাজার অস্থির করছে, এদের সরিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, চুপচাপ শুনছিল। এই কথায় জুয়াইরার বুকের ভিতর যেন আগুন জ্বলে উঠল। হলো সে নিশ্চুপ থাকত, কিন্তু আজ সে দাঁড়িয়ে বলল, আব্বাজান, হালাল রুজির জন্য কাজ করছে, হালাল পথে উপার্জনে বাধা দেওয়া কি ন্যায়সঙ্গত? আবার সবাই অবাক। সেই মেয়ে যে গরিবদের নাম শুনলে বিরক্ত হতো। একজন দরবারি ফিসফিস করে বলল, রাজকন্যা বদলে গেছে। সেইরা অসন্তুষ্ট হলো, তাদের চোখে ঈর্ষা ও ক্রোধ। বুঝতে পারলো এই পরিবর্তন তাদের স্বার্থের পথে বাধা। গভীর স্বরে বললেন, ইসলামের জুলুমের জায়গা নেই, হালাল পথে কাজ করলে তাকে বাধা দেওয়া যাবে না। এই সিদ্ধান্ত ইয়াহিয়ার মতো অনেক গরিব মানুষ বাঁচল। একই সঙ্গে জুয়াইরার জন্য শুরু হলো কঠিন পরীক্ষা। সেই রাতে রাজপ্রাসাদের ভিতরে গোপন আলোচনা শুরু হলো। কিছু মানুষ ফিসফিস করে বলল, এই গরিব মাছ বিক্রেতার জন্য রাজকন্যা বদলে গেছে, এভাবে চলতে দেওয়া যায় না। জুয়াইরা বুঝতে পারলো সত্য পথে হাঁটলেও পরীক্ষা আসে, কিন্তু এবার সে পিছিয়ে গেল না। মনে মনে বলল, যদি আল্লাহর পথে আর কাকে ভয় করব? যদি আমার সাথে থাকেন। আল্লাহ বললেন, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি আছে। আয়াতই হয়ে উঠল তার সাহসের উৎস। সেই ন্যায়পূর্ণ সিদ্ধান্তের পর শহরের গরিব মানুষ স্বস্তি পেল, কিন্তু যাদের অন্যায় লোভ বন্ধ হয়ে গেল, তাদের হৃদয়ে জন্ম নিল হিংসা। প্রভাবশালী ব্যবসায়ী গোপনে একত্রিত হলো। তারা বলল, রাজকন্যার এই পরিবর্তন আমাদের পথে বড় বাধা, যদি তাকে থামানো না যায় আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। তারা সিদ্ধান্ত নিল গরিব মাছ বিক্রেতা ইয়াহিয়াকে মিথ্যা অভিযোগে ফাঁসাবে। দিন বাজারে গুজব ছড়ানো হলো, ইয়াহিয়া নাকি মাছের দামে প্রতারণা করে, নাকি রাজ পরিবারের নাম ব্যবহার করে সুবিধা নিচ্ছে। কথা দ্রুত ছড়িয়ে পড়ল। কিছু মানুষ সন্দেহ করতে শুরু করলো। ইয়াহিয়া সব শুনেও চুপ করে রইল, কাউকে গালি দিল না, সঙ্গে তর্ক করলো না, শুধু বলল, আল্লাহ সব জানেন। কিছুদিন পর তাকে দরবারে ডাকা হলো, অভিযোগ শোনা হবে। দরবারে দাঁড়িয়ে ইয়াহিয়া মাথা নিচু করে বলল, গরিব মানুষ, যা বিক্রি করি তা আল্লাহর নামে করি, যদি আমার কোনো ভুল থাকে আল্লাহ জানেন। কণ্ঠে
কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল না কৌশল, ছিল শুধু সত্য। জুয়াইরার দরবারে আড়াল থেকে সব দেখছিল, তার বুক ভারী হয়ে উঠল। সে জানতো এই ষড়যন্ত্র তার পরিবর্তনের ফল। সে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, আব্বাজান, প্রমাণ ছাড়া অভিযোগ গ্রহণ করা জুলুম। সব প্রমাণ চাইলেন। ব্যবসায়ীরা কেউ সত্যিকারের প্রমাণ দিতে পারল না। অবশেষে বাদশাহ বললেন, যেখানে প্রমাণ নেই সেখানে শাস্তি নেই। ইয়া মুক্তি পেল। কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয়। বাজারে ফিরে এসে সে দেখল কিছু মানুষ তার কাছ থেকে মাছ কিনছে না। গুজবের ছায়া তখনও রয়ে গেছে। সেদিন অল্প বিক্রি করতে পারল। সে ঘরে ফিরে সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তুমি আমার সাক্ষী, ধৈর্য দাও। ওদিকে জুয়াইরার পরীক্ষা পড়ল। রাজপ্রাসাদের কিছু লোক তাকে আড়ালে উপহাস করতে লাগলো। রাজকন্যা এখন গরিবদের পক্ষ নেয়। এই কথা শুনে তার চোখে পানি এলো, কিন্তু মন ভাঙলো না। সে বুঝে গেল সত্যের পথে হাঁটলে একা হতে হয়। সে রাতে সে নামাজ দাঁড়িয়ে বলল, আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, সত্য যেন আমি করে না যাই। আল্লাহ বললেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই বিশ্বাসী ইয়াহিয়া ও জুরাইরাকে শক্ত করে রাখত। জানতো অন্ধকার যতই ঘন হোক, সত্যের আলো নিভে না। সময় গড়াতে মিথ্যা গুজব নিজেরাই দুর্বল হয়ে পড়ল। যারা আগে ইয়াহিয়ার বিরুদ্ধে কথা বলছিল, তাই দেখতে পেল সে আগের মতোই সৎ, ধৈর্যশীল ও ন্যায়পরায়ণ। ধীরে ধীরে মানুষ তার কাছে মাছ কিনতে লাগলো। একদিন বাদশাহ গোপনে বাজারে লোক পাঠিয়ে খোঁজ নিলেন। সত্য বেরিয়ে এলো, সব অভিযোগই ছিল ব্যবসায়ীদের ষড়যন্ত্র। বাদশাহ তখন তাদের সতর্ক করলেন এবং অন্যায়ের সন্ধানের নির্দেশ দিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলো। সে বলল, আল্লাহ চাইলে সত্য আপনি প্রকাশ করতে পারেন। জুয়াইরার মন আরো দৃঢ় হলো। সে বুঝে গেল আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা সম্মান দেন। সত্য প্রকাশের পর শহরের পরিবেশ বদলে গেল। মিথ্যা অভিযোগ ছড়িয়েছিল তাদের অনেকেই লজ্জিত হলো। ব্যবসায়ী নিজেদের ভুল বুঝে ইয়াহিয়ার কাছে ক্ষমা চাইতে এলো। মাথা নত করে বলল, আমি ক্ষমা করলাম, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। এই কথা মানুষকে আরো বেশি নাড়া দিল। জুরাইরা নিজের অতীতের কথা ভাবলো। সে মনে মনে আল্লাহর কাছে অনুতাপ করলো। এই অহংকার নিয়ে সে মানুষকে তুচ্ছ করেছিল। এবার সে শুধু ক্ষমা চাইল না, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাইল। বাবার অনুমতিতে গোপনে গরিবদের সাহায্য করলো। খাবার, কারো চিকিৎসা, কাছে ব্যবস্থা কাউকে জানালো না, কারণ সে বুঝে গেছে নেক কাজ গোপনেই সুন্দর। আল্লাহ বলে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এরপর দিন জুরাইরার জীবন বদলে যেতে লাগলো। অহংকার জায়গায় এলো নম্রতা, উদাসীনতার জায়গায় দায়িত্ববোধ। শহরের মানুষ ধীরে ধীরে তাকে নতুন চোখে দেখতে শুরু করলো। একদিন বাদশাহ জুরাইরাকে ডেকে বললেন, মা, তোমার পরিবর্তন দেখছি। আল্লাহ যার হৃদয় ঠিক করেন তাকে দায়িত্ব দেওয়া যায়। তাকে গরিবদের দেখভালের একটি দায়িত্ব দিলেন। জুরাইরা ভয়ে নয়, কৃতজ্ঞতায় মাথা নত করল। অন্যদিকে ইয়াহিয়া হালাল রুজিতে আল্লাহ বরকত দিলেন। ব্যবসা আগের চেয়ে ভালো চলতে লাগলো, কিন্তু তার জীবনযাপন বদলালো না। সে আগের মতোই সাদামাটা থাকলো। সময় শহরের মানুষ বুঝতে পারলো আসল সম্মান আল্লাহর হাতে। যাকে চান তাকে উঠান, যাকে চান তাকে শিক্ষা দেন। নতুন দায়িত্ব ও বরকত দুজনের জীবনই এক নতুন মোড় এনে দিল। সময়ের সাথে সাথে জুরাইরা পুরোপুরি বদলে গেল। যে মেয়ে একদিন গরিব মানুষকে দেখলে মুখ ফিরিয়ে নিত, সে আজ নিজের দুঃখ মনে করত। রাজপ্রাসাদের থেকেও তার হৃদয় ছিল সাধারণ মানুষের পাশে। তাই আগের মতোই হালাল পথে চলল। আল্লাহ তাকে সম্মান দিল মানুষের হৃদয়ে। তাকে বড়লোক বলে নয়, সৎ মানুষ বলে চিনতে লাগলো। একদিন জুরাইরা বাবার কাছে বলল, আব্বাজান, আল্লাহ আমাকে শিখিয়েছেন বড়ত্ব সম্পদে নয়, তাকওয়ায়। বাদশাহ চোখ খুলে বললেন, আজ আমি সত্যিকারের রাজকন্যাকে দেখছি। শহরের মানুষ এই কাহিনী দেখে শিখলো, অহংকার মানুষকে ছোট করে, নম্রতা মানুষকে আল্লাহর কাছে বড় করে তুলে। আল্লাহ বললেন, যে নিজেকে বিনয় করে তাকে মর্যাদা দেন। এভাবেই এক অহংকারী রাজকন্যা ও এক গরিব মাছ বিক্রেতার জীবন হয়ে উঠল মানুষের জন্য এক জীবন্ত শিক্ষা।